তো ডিস্কো মোড়ের ডিস্কো চা, ঠিক আছে, ডিস্কো মোড়ের ডিস্কো চা, সেই বিখ্যাত আমাদের মালদা শহরে যে ডিস্কো মোড়ের চা, সেটা গেল কোথায়? এবং এখন কি ডিস্কো মোড়ের চা পাওয়া যায়? মালদায় তো নানা রকমের চা আপনারা খেয়েছেন, বাট এই যে ডিস্কো মোড়ের একটা স্বাদ, সেটা কিন্তু একদমই আলাদা। ডিস্কো মোড়ের ডিস্কো চা কিন্তু মানুষের মন ছোঁয়া একটা চা, যেটা হচ্ছে মানুষ অল টাইম কিন্তু সেখানে গিয়ে কিন্তু ভিড় করে থাকে। আর সেই ডিস্কো মোড়ের চাটা আজ আছে কি নেই, এবং সেটা যদি থাকে তো কোথায় আছে সেই চা? সত্যি অনেক মানুষই কিন্তু অপেক্ষা করে আছেন। তো আজকে চলে আসলাম সেই কন্টেন্টের উপর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি বাবিন, আপনারা দেখছেন সালাম বাবিন ইউটিউব চ্যানেল। ভিডিওটিকে শুরু করার প্রথমে একটা কথাই বলবো, যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সময় বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। চলুন সরাসরি সেই ভিডিওটি শুরু করা যাক। দাদা নমস্কার, কেমন আছেন বলুন? ভালো ভালো, আচ্ছা। এতদিন পর আপনাদের সঙ্গে দেখা পাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। ভাবিনি কোনোদিন যে দেখা পাবো, বাট আমার সঙ্গে সঙ্গে আমি চাই যে মালদাবাসীও সবাই মিলে জানুক যে আপনাদের এখনও দোকানটা রয়েছে বা ডিস্কো মোড়ের চা এখনও কিন্তু রয়েছে মালদার মধ্যে। তো আপনি প্রথমে কি বলতে চান পাবলিকের জন্য? আমি বলতে চাই ডিস্কো মোড়ের ডিস্কো চা যেটা ছিল, হ্যাঁ, সেই চাটাই তো রূপালী মোড়ে চলে এসছে। আচ্ছা, তাই মানুষকে এই বার্তাটা আমি দিতে চাই নতুন করে, যেহেতু আমার নিজস্ব জায়গার উপরে আমি ব্যবসাটা খুলেছি। আচ্ছা, ডিস্কো মোড়ে আমি রোডের জায়গায় ছিলাম, সেই নিয়ে একটা বারবার সমস্যা দেখা দিত, তাই আমি ওখান থেকে চলে এসেছি। আমি আমার নিজস্ব জায়গায় যে দোকানটা করেছি, তাই সেটা লোককে বোঝানোর জন্য নাম দিয়েছি ডিস্কো মোড়ের ডিস্কো চা রূপালী মোড়ে চলে যা, রূপালী নার্সিং হোমের পাশে। আচ্ছা। আচ্ছা, আপনার আগের দোকান থেকে কিন্তু এই দোকানের দূরত্ব বেশিটা দূর নয়, প্রায় 100 মিটার মতো হবে, তাই তো? হ্যাঁ, বেশ কাছেই রয়েছে এই দোকানটি। যদি কেউ মনে করে যে আপনার দোকানে আসবে চা খেতে, তো আগের লোকেশনে আসার কিছুটা এগিয়ে আসলেই কিন্তু আপনার দোকানটা পেয়ে যাবে, তাই তো? মানে বাইপাসের ঠিক সংলগ্ন জায়গাতে আপনার দোকানটা রয়েছে, সেটা হচ্ছে রূপালী নার্সিংহোমের পাশে। আচ্ছা, যাই হোক, যেটা হচ্ছে যে আপনাদের যে চা, যেটা সবার মনের মধ্যে একটা জায়গা মানে তৈরি করে থাকে আর কি মালদাবাসীর মধ্যে। মালদাবাসীর সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে লোক কিন্তু আপনার কাছে চা খেতে আসে, বাট এখন যা হয়েছে আর কি, মানুষের মনের মধ্যে একটা ভুল ধারণা হয়ে গেছে যে ডিস্কো মোড়ের চা কিন্তু উঠে গিয়েছে, আর ডিস্কো মোড়ের চা পাওয়া যায় না। আচ্ছা, যাই হোক, আজকে আপনাকে পেয়ে সত্যি খুব ভাগ্যবান, সত্যি খুব ভালো লাগছে। আমার সঙ্গে সঙ্গে পাবলিকরাও কিন্তু খুব খুশি হয়তো আজকে হবে আর কি আপনাকে দেখতে পেয়ে আমার এই মানে ভিডিও দ্বারাই। তো যাই হোক, ডিস্কো মোড়ের যে ডিস্কো চা আমার অনেকদিন থেকেই ইচ্ছা ছিল, বা পাবলিকেরও ইচ্ছা ছিল, যে চায়ের মধ্যে এমন কি আছে যে এত ফেমাস চাটা? চায়ের মধ্যে কিছুই নেই, চাটা বানানোর মধ্যে আচ্ছা, ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটিটা হয়তো কোটি কোটি লোকের মধ্যে একজনের আছে। আচ্ছা, তাকে বলা হয় ব্রহ্মজ্ঞান। আচ্ছা, সেই ব্রহ্মজ্ঞান যার ঠিকঠাক আছে, তার কাছে যে কোনো জিনিস আশ্চর্য বলেই মনে হবে। সামান্য কিন্তু একটা চা, তাও আবার পুরো মালদাবাসী থেকে শুরু করে প্রত্যেকটা মনের মধ্যে কিন্তু জায়গা একটা তৈরি করে রেখেছে, সেটা হচ্ছে ডিস্কো মোড়ের আমাদের চা। সত্যি চায়ের এমন একটা অপরূপ স্বাদ, যেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত কিন্তু ভুলতে পারি না। এই যে আজকে আপনি জায়গা চেঞ্জ করেছেন, তবুও কিন্তু আমরা কিন্তু আপনাকে মানে দেখার জন্য ছুটে আসছি, আপনার সামান্য একটু ভিডিও নেওয়ার জন্য। তো যাই হোক, সেই ডিস্কো মোড়ের চা আশা করছি আগের মতো টেস্টেই আছে, বাট আপনার চায়ের যে একটা মানে দম আছে, চায়ের যে একটা গুণ, সেটা তো অবশ্যই জায়গাটিকে পপুলার করে তুলবে, সেটা আমাদের আত্মবিশ্বাস রয়েছে আপনার উপর। এখানেও আমার মানে এখানেও মেলা লেগে যায়, আচ্ছা, এখানে খুব ভালো বেচা কিনা হয়। তবুও আমি চাই যে আরও মানুষ, যদি মানে 1000 লোক জেনে থাকে, তো আমি চাই আরও যেন 1000 বা 2000 লোক যেন জানে, মানে ডবল লোক যেন জানে, ঠিক আছে? এটা আমরা চাইবো আর কি, যেহেতু মালদা শহরের গর্ব একটা ডিস্কো মোড়ের চা, তো এটাকে কোনো সময় মানে মানে ছাড়া যাবে না, ঠিক আছে? তো আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি একটা গান শুনিয়ে দেন আমাদেরকে, আমার সঙ্গে সঙ্গে আমার পাবলিকদেরকেও মানে সাবস্ক্রাইবারদেরকেও একটু গানটা শোনার সুযোগ করে দেন। আচ্ছা, গান তাহলে আমি মানে 2 লাইন দিয়ে দিচ্ছি। শোনা, নতুন গান একবারে, একদম নতুন গান। ডিস্কো ডিস্কো করে সবাই পাগল হইলি, ডিস্কো ডিস্কো করে সবাই পাগল করিলি, ডিস্কো খাবি খা সবাই রূপালী মোড়ে যা, ডিস্কো খাবি খা সবাই রূপালী মোড়ে যা। এই তো এটা হচ্ছে গান, তাই তো? হ্যাঁ। দাদা নমস্কার, কেমন আছে বলো? ভালো আছে, ভালো আছে, হ্যাঁ ভালো আছি।
আজকে তোমাদের সঙ্গে পরিচয় হয়ে সত্যি আর খুব ভালো হয়ে গেলাম আর কি। আগে যা ভালো ছিলাম তার থেকেও বেশি ভালো হয়ে গেছে। তো যাই হোক, তোমাকে এতদিন পর দেখে সত্যি খুব ভালো লাগছে, পাবলিকও কিন্তু খুব খুশি আশা করছি আজকের এই ভিডিও দ্বারা তোমাকে দেখে। তো এতদিন পর তোমার সঙ্গে সাক্ষাৎ হলো, বাট তোমাদের যা আগের জায়গায় ছিল, আগের লোকেশন, সেখান থেকে তোমাকে মানে এখানে বহুদিন পরে দেখতে পাচ্ছি। তো তোমার এখানে কেমন কি এসে রাখছো বলো পাবলিকদের? এখানে ওইরকম হচ্ছে না, কিন্তু একটু সময় লাগবে। অবশ্যই সেটা হয়ে যাবে, মানে দেরি নাই। মানে একটা জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হলে একটু তো সময় লাগবে। অবশ্যই। তো সেটাই আর কি। আচ্ছা, তো তোমাদের চায়ের যে একটা স্পেশালিটি, সেই স্পেশালিটিটা মানে মানুষের মধ্যে কিন্তু একটা আলাদা একটা ভূমিকা কিন্তু তৈরি করে গেছে, ঠিক আছে? তো আমি চাইছি যে তোমাদের মালদার মধ্যে এই যে চা, সেই চাটা আবারও কিন্তু পুনর্জীবিত হয়েছে, সেটা আরো মানুষের কাছে ভালোভাবে পৌঁছাক। তো মানে ওখানে যেমন টেস্ট ছিল সেম টেস্ট এখনো, মানে টেস্টের কোনো চেঞ্জেস হয়নি এখনো। চায়ে এমন কি আছে? সবার একটাই প্রশ্ন, চায়ে এমন কি আছে? ঠিক আছে, বেশি প্রশ্ন, সবার একটাই প্রশ্ন, সবাই ভাবে যে আমি তো এটাই বলতে চাইবো যে অনেক অনেক ভালোবাসাই আছে, আর কোনো কিছু না। অনেক ভালোবাসা আছে, এটা কিন্তু একটা ঠিক কথা বলেছো যে এটা চা যেমনই হোক কিন্তু ভালোবাসার সময় একটা চা, অবশ্যই। সে মানুষ যত চেষ্টা করুক এই যে টেস্ট কিন্তু আনতে পারবে না। মালদায় অনেক চায়ের দোকান আছে, ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, চায়ের এমনি দোকানও আছে, বাট সবাই ট্রাই করে ফেলেছে কিন্তু, ঠিক আছে, কিন্তু এই ডিসকভারি চায়ের সময় কিন্তু স্বাদ কিন্তু নিয়ে আসতে পারেনি। তো যাই হোক, আমরা ভালোবাসা তোমাদের সঙ্গে অবশ্যই আছে, তাই বলে কিন্তু এত সুন্দর একটা টেস্ট আমরা মানে পেয়ে থাকি তোমাদের কাছ থেকে আর কি। তো তুমি পাবলিকের জন্য কি বলতে চাইছো? আমি বলতে চাইবো একটাই কথা যে মানে ডিসকভারি যেমন টেস্ট ছিল তেমনই টেস্ট আছে। অনেকে মানে কনসেপ্ট এখন যে চায়ের টেস্ট আগেকার মতো হচ্ছে না বা কোনো কিছু একটা, তো আমি এটাই বলতে চাইবো সবাই আগের ভেবে খাচ্ছে না মানুষ, ওই জন্য আগের মতো টেস্ট পাচ্ছে না, এটা কিন্তু রিয়ালিটি, ঠিক আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটাই। আমি ওরা আগে খুঁজতো না, এখন খুঁজছে, ওই জন্য পাচ্ছে। যদি আগের মতো ভেবেই খাই না, তো ওই টেস্টটা আর চেঞ্জ হবে না। তো আমি একটা কথা বলি যে ডাল ভাত কাউকে, মানে ডাল ভাত প্রত্যেকটা দিন কারো ভালো লাগে না, একদম। তো তেমনই যে যারা মানে চা লাভার আর কি, তো তারা তো প্রতিদিন একটা চাকরি, তাই তো মানে খেতে খেতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন তো মনে হতেই পারে যে না হ্যাঁ কিছু একটা কম আছে বা ভালো লাগছে, এরকম একটা ব্যাপার থাকতেই পারে, সেরকমই কিন্তু ব্যাপার। কিন্তু আমরা যেমন ছিল চাটা তেমনই হচ্ছে আর কি, অবশ্যই। ওখানে যেমন টেস্টি ছিল তেমনই টেস্ট হচ্ছে আর কি। যে হাতে তৈরি আগে হতো সেই হাতে এখনো তৈরি হচ্ছে, অবশ্যই টেস্ট একই থাকার কথা, বাট যারা ভাবছে মানে খুঁজছে আর কি, ভুল খুঁজছে, তারাই একমাত্র ভুল পাবে। অনেকে যেমন ঠিক আছে এখানে আসছে বলছে যে আগের মতো চা হচ্ছে না, এরকম বলতেই পারে, বিভিন্ন ধরনের কনসেপ্ট তাদের, কিন্তু আমি বলবো যে সেই রকমই চা হচ্ছে, হয়তো তাদের মেন্টালিটি কোনো মানে একদম এটাই আমি বলতে চাইলাম, যে তারা সবসময় ভাবছে যে হয়তো চা চেঞ্জ হয়েছে, ওই জন্য টেস্টটা ওরকম টাইপের পাচ্ছে, ঠিক আছে? সেম রকমই মানে চায়ের টেস্ট আছে এখনো। একদম চায়ের টেস্ট কি করে বদলাবে? মানুষ তো বদলায়নি এখনো না, মানুষ বদলালে টেস্ট বদলানোর ব্যাপারটা থাকে। একদম চায়ের টেস্ট কি করে চেঞ্জ হবে? তো অবশ্যই আমি আজকে চা টেস্ট করে দেখবো, এবং পাবলিকদের বলছি যে তোমরা অবশ্যই একবার আসো আমাদের রূপালী মোড়ের পাশে যে নতুন স্টল খোলা হয়েছে, সেই যে ডিসকভারির বিখ্যাত চায়ের, সেখানে একবার এসে তোমরা টেস্ট করে যাও। তো রূপালী নার্সিংহোমের পাশে কাকু কিন্তু আবারও কিছু হয়তো বলবে, আর কি বলতে যাবো পাবলিকের জন্য? আমি আর কিছু বলতে চাই না, ছেলে যেটা বললো ঠিকই আছে, আমি যা বলেছি ঠিকই আছে। আচ্ছা, চায়ের কি রেট কিছু চেঞ্জ হয়েছে নাকি আগের মতো রেট আছে? ডিসকভারি যেমনটা ছিল তেমনটাই আছে এখন। আচ্ছা, মানে ছোট কাপ 15, বড় কাপ 20। ছোট কাপ বলতে কোনটা রেখে দাও পাবলিকে? এই যে ছোট কাপ এটা 15 টাকা। আচ্ছা, আর এটা হচ্ছে বড় কাপ 20 টাকা। বড় কাপটা 20 টাকা আর ছোট কাপটা 15 টাকা, তাই তো? মানে আগের টেস্টই আছে, মানে আগের দামও আছে, টেস্ট সব আগের আছে, শুধু লোকেশন চেঞ্জ হয়েছে, তাও আবার মাত্র 100 মিটারের সংলগ্ন এলাকায়, তাই তো? মানে বেশি দূরেও না। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকে আপনাদের সঙ্গে পরিচয় হয়ে, কাকু খুব ভালো লাগলো আজকে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।